শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি এটাই সবসময় আমরা শুনে থাকি। তো ছেলেদের জন্য শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি হলেও মেয়েদের জন্য কিন্তু একদমই উল্টো। তো মেয়েদের হলো বাপের বাড়ি মধুর হাঁড়ি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো বুধবার। তো বুধবার বিকেলে আমার আম্মু রান্না করছে গরুর মাংস দিয়ে, আলু দিয়ে, আর হলো সাথে চিতই পিঠা করবে। তো কয়েকদিন হলো আসা হয়েছে, এটা সেটা বানানো চেয়েছিল আম্মু, কিন্তু আমরা সবাই বারণ করছিলাম। এতটা গরমের মধ্যে এত কিছু আর করার প্রয়োজন নেই। এমনিতেও তো সারাক্ষণ রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোর পেছনে যাচ্ছে। তো তারপরেও আজকে চিতই পিঠা বানাবে, ওই জন্য চাউল ভাঙিয়ে নিয়ে আসলো। আর এদিক থেকে বেশি করে ঝোল দিয়ে তারপরে আলু আর মাংস, তো এগুলো রান্না করছে। আর এই তো ব্যাগের মধ্যে এখনো কিন্তু চাউলের আটা যেটা সেটা নামানো হয় নাই। তো এটা এদিক থেকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। আর এখন বের করে নেবে এই চাউলের আটাগুলা একটু ছেঁকে নেবে। আর আমরা একটু বেরোচ্ছিলাম বিকেলবেলা, যেহেতু রাতের জন্য এগুলো করবে। তো আমরা বেরোচ্ছিলাম একটু ঘুরতে। তো ঘোরার সময় আমি বললাম যে বের করো চাউলের আটা, দেখি কি অবস্থা, আর আমি একটু রেকর্ডও করব। তো এই তো আম্মু এগুলো বের করছে আর আমি একটু দেখাচ্ছি। আর এগুলো দেখানোর পরে আমরা যাব একটু আমাদের পুরনো বাড়িতে। তো ওগুলো তখন আর কোনো রেকর্ড করা হবে না, কিন্তু আমরা একটু ঘোরাঘুরি করব। আসলে আমি সব জায়গায় ভিডিও করায় এতটা কমফর্ট ফিল করি না। আর হয়তোবা দিন গেলে তখন হয়তোবা হয়ে উঠবে, কিন্তু এখন আমি এতটা পারি না। এই তো চাউলের আটাগুলো নামিয়ে নিল আর আমরা গিয়েছিলাম পুরনো বাড়িতে। তো যাওয়ার পরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক বাড়িতে গিয়েছি। তো এখন আসলাম, আসার পরে দেখি আম্মুর অলরেডি অনেক চিতই পিঠা বানানো হয়ে গিয়েছে। আর আমাদেরকে আসার পরই বলছিল বসো, এই চুলার পাড়েই বসে বসে তারপরে খাও। তো এই তো আমার মেয়ে খাচ্ছে আর আমরাও এখন খাবো। আর এদিক থেকে এটা বানানোর পরে একটা ঘটনা হয়েছে, এগুলো এতটা তাড়াতাড়ি করে বানাচ্ছিল, তারপরেও আমরা খাওয়া শেষ করতেই পারি নাই। তারই মধ্যে অনেক বেশি বৃষ্টি চলে আসছিল। তা এই তো আম্মু বানাচ্ছে এখানে। এখনো কিন্তু অনেক বেশি গরম ছেড়েছে, আর এমনিতেও বৃষ্টি আসার আগে তো এমনিতেও বেশি গরম ছাড়ে। আর এই তো আমার মাসি আমার বাবাটাকে খাওয়িয়ে দিচ্ছিল, আর মাসিও খাচ্ছিল, আমি এখানে বসে খাচ্ছি। আর এই তো সবাই যার যার মতো প্লেট নিয়ে বসে পড়েছে। আর সবাই একসাথে বসে খেলে কিন্তু সে মজাটাই আলাদা। এটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন। আর গ্রামে এভাবে চুলার পাড়ে বসে খাওয়াটাই নিয়ম, তেমন একটা ব্যাপার। আর ঘরে এনে আমার মেসোকে খেতে দিয়েছে, তো ভাবলাম মেসোকেও একটু রেকর্ড করি। আর এই তো এখন চিতই পিঠা খাওয়ার পরে এই সময় কিন্তু বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আর এটা হলো রাতে 2টা মাছ ধরে নিয়ে আসছে আমার ছোট ভাইয়ে। তো ছোট ভাইয়ে মাছ নিয়ে এসে বলতেছিল, এমনিতেও সারাদিন অনেক কাজকর্ম করার পরে আমার আম্মু বলছিল এখন এই এত রাত করে এখন তো একটু আরাম করব, এখন কেন এগুলো নিয়ে আসলে? তখন বলছে একজনকে উপকার করতে গিয়ে আমার মাছগুলো নিয়ে আসতে হয়েছে। তার মাছগুলো সে বিক্রি করতে পারে নাই, এমনিতেও বৃষ্টি পড়ে গিয়েছিল, ওই জন্য বাজারে মানুষও কমে গিয়েছে। ওই সময় নিয়ে বসে আছে, ওকে পেয়ে ওকে ধরিয়ে দিয়েছে। ও বলছিল যে আমাকে বলেও নাই কয় কেজি, সবকিছু কোনো কিছু না বলে আমাকে ব্যাগে ধরিয়ে আমার গাড়িতে বাজিয়ে দিয়েছে। তো বললাম খারাপ হয়নি, আমার বড় মাছ কাটতে অতটা প্রবলেম হয় না, তো আম্মুর কাটতে হবে না, আমি আর মাসি কেটে নেব। তো ওই জন্য এগুলো এখন আমি আর মাসি কেটে নিলাম। আর রাতে আর কোনো কিছুই দেখানো হয় না, এটা হলো পরের দিন। আজকে আমার মাসিরা চলে যাবে, তো ওই জন্য সকাল থেকে একটু ভাবছিলাম যে এতদিন একসাথে রইলাম, এখন আবার চলে যাবে। এখন একটা দেশি মুরগি, এগুলো একদমই ডিম পাড়া মুরগি, তো ওইগুলো এখানে জবাই করেছে। তো ভিতর থেকে দেখুন ডিমও বেড়েছে, আর অনেক কিন্তু ছোট ছোট ডিমও বেড়েছে। তো এগুলো এখন রান্না করবে, একটু পরে রান্না করবে। আর এগুলো হলো রাতে যে মাছটা কেটে রেখে দিলাম, তো সেই মাছটাই এখানে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর এখান থেকে আমি কিছুটা তেল নিয়ে তারপরে কয় পিস মাছ আমি ভেজে দিব। তো এগুলো
আমার বোন যে খালাতো বোন ও আবার মাছ তরকারি চেয়ে মানে ভাজিটাই বেশি পছন্দ করে। আর এদিক থেকে যেটা পাঙ্গাস মাছের মাথা তারপরে এই ঠোঁটা তো ওগুলো রান্না করে নিয়েছে ঝোল। আর এখানে পাঙ্গাস মাছেরই কিছুটা পরিমাণে পেটির অংশ নিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করেছে। এটা হলো কুমড়োর পাতার মানে চাল কুমড়ো পাতার যে বড়া, তো ওটা করেছে। তো সব কিছু মিলিয়ে ওখানে অনেকই বেশি আইটেমও ছিল। এদিক থেকে আমি মাছগুলা ভেজে নিচ্ছি, আরও একদিক থেকে মাসি এই মানে দেশি মুরগিটা ওটাও রান্না করে নেবে। তো আমি মাছগুলো সুন্দর অল্প আছে ভালো করে ভেজে নিচ্ছিলাম, যেহেতু ফ্রিজে ছিল। তো ফ্রিজে থেকে এই মাছগুলো বের করে আর বাকিগুলো আমি সুন্দর করে প্রসেসিং করে তারপরে প্রসেসিং বলতে ছোট একটা বাটির মধ্যে ভালো করে পিসগুলো বসিয়ে দিয়ে তারপরে ওগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর যেহেতু বড় একটা ডিশের মধ্যে রেখে দেওয়া হয়েছিল নর্মাল ফ্রিজে, ওই জন্য। আর এদিক থেকে দেশি মুরগি রান্না করার জন্য এখানে পেঁয়াজ মানে ভালো করে ভেজে নিল। প্রথমে দিয়ে দিয়েছিল গোটা জিরা, তারপর সব মশলাপাতি এখানে কষিয়ে নিচ্ছে। আমি তো এই আসছি এই যাচ্ছি। তো এখানে মাছ ভাজিগুলো হয়ে গিয়েছিল, এর মধ্যে আমার ছোট বোনে খেতেও বসেছে। তো এই তো এখানে গরম মশলা গুঁড়া তারপরে জিরার গুঁড়া, তো এগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছে। তারপরে দিয়ে দিব এইগুলো মানে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিবে মাংসগুলা। তো মাংসগুলো তো কেটে সাইডে রেখেই দিয়েছে, মানে ধুয়ে রেখে দিয়েছে। এই তো আমার ছোট বোন, তো ও খাবার খাচ্ছে, ও মাছ ভাজি দিয়ে ভাত খেতে মানে পছন্দ করে। তো ওই জন্য মানে বললাম খাও, আমি একটু রেকর্ড করি, মানে হাসি হেসে বলছিলাম। আর এই তো এদিক থেকে মানে মাংসগুলোও দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। তো আমি মাঝে মধ্যে এসে এসে তারপরে দেখিয়ে যাচ্ছিলাম। তো তেমন মানে রেকর্ড করা ভালো করে হয় নাই, মানে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রেকর্ড করব অতটা ধৈর্য হয়ে পড়ে নাই। তো এই তো এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে ডিমগুলো দেখাচ্ছিল, মানে ডিমগুলোও কিন্তু এখন পর্যন্ত গলে নাই, একটু একটু করে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিল। যাদের কাছে ডিম গলে যাওয়ার ভয় থাকে তারা কিন্তু পরে ঝোল দেওয়ার পরেও দিতে পারে। তো আমার মাসি আবার একসাথেই দিয়ে দিয়েছিল। আর এই তো আমি সুন্দর একটা থালিও বেরিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।